আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকে বিক্ষোভ সমাবেশ করে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত বিক্ষুব্ধ বিশ্বম্বরপুর উপজেলার ছাত্র জনতা, আমরা সবাই জ্ঞাত আছি বর্তমানে বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। এই অন্তর্বর্তী সরকার জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে রক্তের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস সাহেব ঘোষণা করেছিলেন, আমি ছাত্র জনতার মাধ্যমে আমি ক্ষমতায় আসীন হয়েছি, তাদের দাবি দাওয়া আমি সম্পূর্ণভাবে মেনে নিব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউনূস সাহেব তাদের এই ছাত্র জনতার যে দাবি ছিল সেই দাবিগুলা উপেক্ষা করে চলছেন। এখন পর্যন্ত আমাদের ভাইরা যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা বঙ্গুত্ব বরণ করেছে, তাদের বিচার এখন আমরা জনসম্মুখে দেখতে পাচ্ছি না। এই বিচার না হলে দেশ এবং জাতি এই ইউনূস সাহেবকেও সমর্থন করবে না এবং তাকেও ক্ষমতা থেকে নামিয়ে দিতে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগবে না। আমরা জানিয়ে দিতে চাই যে শহীদ ভাইদের রক্তের বিনিময়ে বর্তমান সরকার অধিষ্ঠিত হয়েছে, তাদের অঙ্গীকার ছিল তারা অবিলম্বে সংস্কার মাধ্যমে দেশ এবং জাতিকে ভালো একটা নির্বাচন উপহার দেবে। আমরা লক্ষ্য করেছি এই লক্ষ্যে এই সরকার ঐক্যমত্য কমিশন গঠন করেছে। ঐক্যমত্য কমিশন গঠনের মাধ্যমে অধিকাংশ রাজনৈতিক দল সিদ্ধান্ত দিয়েছে, অধিকাংশ রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করেছে। যে সমস্ত বিষয়ে 84টা বিষয়ে তারা ঐক্যমত পোষণ করেছে, সেখানে সকল রাজনৈতিক দল রয়েছে। ওই ঐক্যমতের বিষয়ে সিদ্ধান্তের আলোকে জুলাই সনদ ঘোষণা করার দাবি আমরা জানাচ্ছি, কিন্তু সেই দাবিটা উপেক্ষিত হচ্ছে, দীর্ঘায়িত হচ্ছে, তাকে নানাভাবে সেটাকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং সেই দাবি সরকার যদি সেটাকে পাশ করিয়ে যায়, তাহলে আমরা বলবো এই সরকার ফ্যাসিস্টদের মতোই আচরণ করবে এবং যারা ফ্যাসিস্টের আচরণ করতে চাচ্ছে তাদেরকে সমর্থন দিচ্ছে। সুতরাং একটি রাজনৈতিক দল হিসেবে, একটি দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলাম বসে থাকতে পারে না। তাই জামাত ইসলাম ঘোষণা করেছে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং এই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন করতে হবে। 2 নম্বর দাবি আমাদের হচ্ছে পিআর পদ্ধতি। আমাদের বন্ধুরা পিআর বুঝেন না, তারা কেয়ারটেকার সরকার বুঝেন নাই। তারা বুঝেছিলেন কেয়ারটেকার সরকারের সময় ওনারা বলেছিলেন সেই কেয়ারটেকার সরকারের ফর্মুলা বাংলাদেশ জামাত ইসলামী দেশবাসীর কাছে উত্থাপন করেছিল এবং জনগণ সেটা গ্রহণ করেছিল। 3টা নির্বাচন এই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হয়েছিল। সুতরাং তারা বলেছিল কেয়ারটেকার সরকার পাগল এবং শিশু ছাড়া কেউ বুঝে না, পাগল বলেছিল। আজকে তারা এই পদ্ধতিতে তারাই ক্ষমতায় এসেছিল। এখন পিআর হচ্ছেন না, পিআর পদ্ধতি এমন পদ্ধতি যে পদ্ধতিতে প্রত্যেকটা মানুষের ভোটের মূল্যায়ন হবে। 30%, 32% ভোট পেলে যারা ক্ষমতায় যায়, বাকি 70% মানুষের ভোটের কোন মূল্যায়ন থাকে না। তাই জামাত ইসলাম বলছে এই পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হতে হবে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা ভোটারের যাতে মূল্যায়ন হয় নির্বাচনে এবং সংসদে যাদের প্রতিনিধিত্ব থাকে, সেই জন্য পিআর পদ্ধতি চালুর জন্য জামাত ইসলাম দাবি করছে। আমরা দাবি করছি পিআর পদ্ধতি বলতে গিয়ে, সেটাকে বাস্তবায়ন করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি নির্বাচন কমিশন একটু তাড়াহুড়া করছেন। নির্বাচন কমিশন বলছেন সংবিধানে নাকি পিআর পদ্ধতি নাই। নির্বাচন কমিশনকে আমরা লক্ষ্য করে বলছি, নির্বাচন কমিশন আপনারা যারা নির্বাচন কমিশনের বেতন ভাতা পাচ্ছেন, আপনারা কিভাবে নির্বাচিত হলেন? আপনারা এই অন্তর্বর্তী সরকার কর্তৃক নির্বাচিত হয়েছেন। এই অন্তর্বর্তী সরকারের গঠনের দিন হয়তো নির্বাচনের যে আয়োজন করছেন সেই নির্বাচন বন্ধুর হতে বাধ্য হবে, জনগণ সেই নির্বাচন মানতে বাধ্য হবে না, চাপিয়ে দিতে পারেন না। আমরা অবিলম্বে এই জুলাই সনদ পিআর পদ্ধতি এবং প্রেসিডেন্ট যারা দোষী ছিল তাদের বিচার
বিচার করতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে যাতে সকল নাগরিক তাদের ভোট দিতে পারে, ভোট কেন্দ্র যাতে সন্ত্রাসীরা দখল করতে না পারে, আমার ভোটন দিতে না পারে, সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলকে তার সমান অধিকার দিতে হবে। রাজনীতির ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে সকলকে সমান সুযোগ না দিলে সেই নির্বাচন হবে না। তাই জামাত ইসলামী এই 5 দফা দাবিতে সারা দেশব্যাপী আন্দোলন করছে। আজকে সকল উপজেলায়, বাংলাদেশের সকল উপজেলায় এই আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। আমরা সরকারকে জানিয়ে দিচ্ছি, এই 5 দফা বাস্তবায়ন না হলে আপনারা যেভাবে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন আপনাদের বাস্তবায়ন হবে না। এর থেকে আরো বড় আন্দোলনের কর্মসূচি দিবে, বাধ্য করা হবে এই 5 দফা মানে নেওয়ার জন্য। তাই আমরা সময় থাকতে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা অবিলম্বে জামাত ইসলামের এই 5 দফা কর্মসূচি গ্রহণ করে 5 দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আগামী নির্বাচন অংশগ্রহণ করার জন্য জামাত ইসলাম প্রস্তুত আছে। সেই নির্বাচনে আমরা যাতে অংশগ্রহণ করতে পারি সেই জন্য আমরা সকলকে আহ্বান জানাচ্ছি। আজকে এই বিক্ষুব্ধ জনতা আপনারা কষ্ট করে ওই রৌদ্রের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে এসে এই প্রোগ্রামকে, এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মময় জীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।